মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ নিজেকে করতে পারে না। এটা একটা অভিশপ্ত একটা শব্দ এবং এই জাতটাকে নিজের মধ্যে ধারণ করা এটা কোনোভাবে একটা সুস্থ মস্তিষ্কের চিন্তা হতে পারে না। এটা আমাদের খুব বুদ্ধি করতে হবে যে এই আমাদের পরবর্তী প্রজন্মের মনের মধ্যে যে চিন্তাটা আসবে কেন আসবে, কেন এটা মানে বড় হচ্ছে আস্তে আস্তে সমস্যার মূলে আমাদের হাত দিতে হবে। এবং যেই বিষয়টা নিয়ে আমরা গত কয়েকদিন দেখেছি যে একটা আন্দোলনকে কেন্দ্র করে তার মধ্যে সুবিধাবাদী গোষ্ঠী কিন্তু সবসময় উঠতে থাকে, কখন একটা সুবিধা নেওয়া যায় সেরকমই একটি সুবিধাবাদী গোষ্ঠী সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। সরকার চেষ্টা করছে যানবাহনের ক্ষতি না করে ক্ষতি না করে আমাদের দেশের মানুষকে যেন স্বস্তিতে রাখা যায়, সেই জন্য আস্তে আস্তে সবকিছু এসছে, কারণ বিরুদ্ধ এসছে। আমাদের দেশ সেনাবাহিনী এখানে আমাদের সহযোগিতা প্রদান করছেন, আমাদের বিজিবি এখানে আছে, সমস্ত বাহিনী পুলিশ আছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি মানুষের জন্য কষ্ট না হয়, মানুষের জন্য স্বস্তিতে যেন মানুষ থাকতে পারে। তারপরেও অনেক কিছুই বন্ধ করে অনেক কিছু পুড়িয়ে দেওয়ার কারণে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন যে রাষ্ট্রীয় সম্পদের কতটুকু ক্ষতি হয়েছে। ইন্টারনেটের বিষয়টা অনেকেই বলেছেন যে অনেক সমস্যা আছে, একটু ধৈর্য ধরতে হবে। বৃহত্তর স্বার্থের জন্য আমাদের প্রচুর কিছু কষ্ট করতে হচ্ছে, আমরা সবাই স্যাক্রিফাইস করি। একটু হয়তো আজকালকের মধ্যে আজকে কিছু ইন্টারনেট চালু হয়ে গেছে, আমরা কাল অফিসিয়াল ইন্টারনেট আমরা পেয়ে যাবো। একটু ধৈর্য ধরে ধরতে হবে। আমাদের যেটা টার্গেট হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্থলপথটাকে আমাদের ফুল ফাংশনে রাখতে হবে। আমাদের আছে কিছু বলেনি, কিন্তু আমাদের দায়িত্ব আছে কিন্তু কোনটাকে রান করার বিষয়ে আমাদের ওখানে সরকারি প্রশাসন আছেন, আপনারা জনপ্রতিনিধি যারা আছেন আপনারা মিলে কিন্তু কোনটাকে ফুল ফাংশন করে রাখতে হবে। এই জন্য আলাদা করা দরকার, মানে শ্রমিকদের মাসকে শুরু করে কাজ না দেওয়া, তারা কোনোভাবে বাধাগ্রস্ত না পায় সেটা আমরা ব্যবস্থা করবো। এটা করতে হবে, কারণ ওটা একটা আমাদের লাইফ লাইন। আমাদের এর মধ্যে গতকালকে 37টা ট্রাক এসেছে, তার আগে 5টা, তার আগে 7টা, খুব কম সংখ্যক এসছে, কিন্তু গতকালকে 37টা, এবার আজকে অনেক ট্রাক বাড়বে আমদানি। তো আমাদের কাঁচামরিচের দাম 600 টাকা হয়েছে, কাঁচামরিচ কাল কিন্তু প্রায় 25টার মতো ট্রাক এসছে। এই দ্রব্যমূল্য এবং আমাদের যে সবসময় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে চাহিদা সেটা আমাদের জমা দিতে হবে। এক, দুই হচ্ছে কি আমাদের শহরের যারা কার্যকালীন সময়ে একটা নির্দেশনা আছে যে কার্যকালীন মানে হচ্ছে কি সবাই চার্জার ঘরে থাকবে। তারপরে আমরা অনেক কিছুই ওভারলোড করে যাচ্ছি, অনেকে রাস্তায় নামছেন বিনা প্রয়োজনে। দয়া করে বিনা প্রয়োজনে কেউ বাইরে যাওয়ার দরকার চেষ্টা করবো। সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের ভালোর জন্য নিয়েছে। আমরা সকলে মিলে সরকারকে সহযোগিতা করি। আমরা চাই যে আমরা সুস্থ স্বাভাবিক ধারায় যেন আমরা চলে আসতে পারি। এতদিন যে অন্ধকার একটা পরিবেশ তৈরি হয়েছিল, আমাদের একটা শিক্ষা হয়েছে, আমরা একটা লেসন নিয়েছি। এই লেসনটাকে নিয়ে আমরা কিভাবে সামনের দিনগুলোতে আরো ভালো থাকতে পারি, সুন্দর থাকতে পারি, যশোরকে আরো নিরিবিলি রাখতে পারি। এবং যশোর যে একটা শান্তিপ্রিয় একটা এলাকা, যশোরের মানুষ যে শান্তি চায়, শৃঙ্খলা চায়, সেটি গত নির্বাচন থেকে শুরু করে এই দুর্ঘটনা, এই ঘটনা থেকে শুরু করে আমরা সবাই কিন্তু সেই শিক্ষাটা পেয়ে গেছি। আমাদের এখানে যারা উপস্থিত আজকে সবাই এক বাক্যে স্বীকার করছেন যে কোথায় কোথায় চিন্তা করার অবকাশ আছে, কোথায় কোথায় কাজ করতে হবে। আপনাদের সবাইকে সেসব জায়গার মধ্যে সহযোগিতা করার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করবো। এই মাটির সন্তান হিসাবে মুক্তিযুদ্ধের প্রতি আমাদের যে দায় আছে, যোদ্ধাদের প্রতি আমাদের যে ঋণ আছে, সেই ঋণ পরিশোধের চেষ্টা হিসেবে আমরা সব মানুষকে নিয়ে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। সবাইকে এই আশাবাদ ব্যক্ত করে আমাদের